আমি 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 তো চাইলে অনেক কিছু হতে চাইতে পারি, তাই না? অনেক কিছু হতে চাইতে পারি না, আমি তেমন কিছু হতে চাই না। আমার এই দুটো সমস্যার সমাধান করে দেন, না হলে মেয়র ইলেকশনে নেমে যাব, বলেছি তো। এই সমস্যা দুটো করে দেন, বাড়ি ফিরে যাব। সমস্যার সমাধান দুটো করবেন না, মেয়র ইলেকশনে দাঁড়াবো, তখন নিজের সমস্যা নিজেই সমাধান করে নেব। এখন আপনার পিছনে তাকিয়ে দেখবেন একটা বোর্ড আছে ওখানে, অটো রিক্সা চলাচল নিষেধ। আর এখন এই যে যতগুলো গাড়ি গেল না, সবগুলো অটো রিক্সা এখান থেকে সিগন্যাল ছাড়ার পরে। এটা তো করের আওতায় হয় না, তো অবৈধ একটা যন্ত্র আবার করের আওতায় এনে বৈধতা দেওয়া যায়? ওর তো হচ্ছে নাই, ব্রেক নাই। যার ব্রেক নাই, যে আমার রক্ত চুষে খেয়ে ফেলতেছে বিদ্যুৎ, আমার প্রোডাকশনে মানুষ বিদ্যুৎ পায় না, চাষি বিদ্যুৎ পায় না, মোটর চালাইতে পারে না বিদ্যুতের জন্য, ও এখানে বসে সব মোটরের সব কিছু বিদ্যুৎ খাইয়ে নিচ্ছে। তো আমি তো এটাকে বৈধ দিতে পারি না, বৈধতা দিতে পারি না। কীভাবে বৈধতা দেয়? আমার বিদ্যুৎ দিতে হবে হচ্ছে গ্রামে কৃষককে। আসলে সরকার হয়তো বুঝতে পারছে না তারা এখন জনগণের ঊর্ধ্বে আছে, এর জন্য গণস্বাক্ষর নিচ্ছে সরকারকে বুঝাতে। আমরা ওই যে আর একটা সামনে মনান্তরে পড়বো, ওইদিকে যাচ্ছি এখন। ভাত এখন 160 টাকা কেজি, পোলার চাল খান, সামনে আরও কি খাবেন জানি না। তো মনে তো হয় পোলার চাল তাইওয়ান থেকে আসে। সরকারকে দোষ দিব না, আমি সরকারকে একটা কথাই বলবো, এটা আমাদের সমস্যা, একটু দেখেন। মাত্র 2 মাস হয়ে আসছেন, আমরা এই বিরাট সমস্যাটাতে আছি, দেখেন, বোঝেন, সমস্যার সমাধান করে দেন।